খেলায় ধরছে, খেলা হারছেনি, হারছেনি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচিত হইছে। আরে ঠিক, আর্জেন্টিনা লাফাইও না, তোমরা আজ ফেল করবা, ফেল করার দরকার। এই দুটা গেলে বাংলাদেশ ওই গজিবা খেলার এই বাতাস যাইব, ঠিক কিনা কর? দুটা হারো আজকে, দুটা খেলা শেষ হয়েছে নি নাকি আরো আরো চান্স আছে? শেষ হয়েছে, ভালো হয়েছে। এবার যদি আল্লাহ আল্লাহ করে আল্লাহর কাছে প্রার্থনা, আল্লাহ আর্জেন্টিনাটা জানি আজকে হাইরে যায়। তুই আমাকে দেশের তেনে একেবারে এই জ্বালাটা যাইব, বউ জ্বালার ভিত্তি আছে। হ্যাঁ, এই জেডি গিয়া খেলা টিভির সামনে বই রয়েছে সারা মাস বইরা, এই মাহফিলের আয়োজন করতো, এডি কিন্তু জান্ডা দিয়ে লাইছে, ঠিক না? জান্ডা দিয়ে আয়োজন ফায়োজন কইরা সব ব্যবস্থা কইরা আমারে দাওয়াত দিয়ে আইনা হেতারা গিয়া টিভির সামনে বই রইছে খেলা দেখ। এই ব্রাজিল আলারা মনে কষ্ট লইয়া হইলো আইও, আয়া আল্লাহর কাছে তওবা কর, মাপসা যে আল্লাহ এতদিন পর্যন্ত সাপোর্ট করছি আর কি, খেলা দরটা সাপোর্ট করছি, আপনি মাফ করে দেন আল্লাহ, আর জীবনও করতাম না, তওবা করে লাও। আসো আর্জেন্টিনা যারা আছো তোমরাও আইও, তোমরা আইয়া খালি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করো, বলে খোদা 1টা বাজে আমরার আছে, না জানি 3:30 বাজে কি হয়। এইটা আল্লাহর কাছে প্রার্থনা করতে আইও। মাশাআল্লাহ, আসো। বোম ফুটাইছে কারা তাইলে? ওই মানে ব্রাজিলে গোল খাইছে আর আর্জেন্টিনা বোম ফাটাইছে। তো ব্রাজিল তোমরা অপমান হয়ে রেডিও, কারণ হয়তো দাবার আছে। এই পাগলামি বন্ধ করো। ব্রাজিলের যারা আছো বা আর্জেন্টিনার যারা আছো বা আর্জেন্টিনা, আরে বাবা সাপোর্ট করো আর কি, একটা দল সাপোর্ট করি, এই তো হাইরা গেছে শেষ। এটা লিয়ে কি ঝগড়া ফাসাদ মন খারাপ করার কিছু আছে? বোকামি করবা যদি মন খারাপ করো, মন খারাপ করার কি আছে? কয়টা দেশ বিশ্বকাপ খেলে ইন টোটাল? 32টা দেশ। প্রত্যেক বিশ্বকাপই তো খেলো নাকি? হ্যাঁ, এই 32টা দল সবগুলি কি কাপ নিব একসাথে? এক বছর একজনে নিব। আর এইটা কাপ লইয়া আমরা মুসলমান তো লাফালাফি কি? একটা কাপের ভিতরে এই যে দেয় যে খেলার পরে যে ট্রফি দেয়, এটা মাত্র 7.5 কেজি স্বর্ণ। কয় কেজি? 7.5 কেজি স্বর্ণ। এইটা লিয়ে লাফাইয়া লাভ আছে? নূর নবী রহমাতুল লিল আলামিনের নুরানি জবান মোবারকে আল্লাহ বলেন, হুজুর দুনিয়ায় যারা সকাল সন্ধ্যায় জিকির করবে গো, আমি রব্বুল আলামিন ওই মানুষগুলার উপরে দুরূদ পাঠাই, ফেরেশতারা দুরূদ পড়ে এবং তাদের ঈমানকে, তাদেরকে অন্ধকার থেকে বের করে আমি আল্লাহ নূরের দিকে ধাবিত করি, নূরের দিকে ধাবিত করি। ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আল্লাহ বলেন, যেই মানুষটার উপরে আমি আল্লাহ দুরূদ পড়ি, যেই মানুষটার উপরে আমার ফেরেশতারা দুরূদ পড়ে, যেই মানুষটা অন্ধকার থেকে গুমরাহি থেকে বের হয়ে হেদায়েতের দিকে, নূরের দিকে যেই মানুষটারে আমি আল্লাহ দয়া কইরা নিয়ে আসি, ওই মানুষটারে খবর দেন ওয়া কানা বিল মুমিনিন। আমি আল্লাহ জিকির করতে কইছি ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহ, ঈমানদাররে কইছি জিকির করতে। যে ঈমানদার জিকির করে সকাল এবং সন্ধ্যায়, আমি আল্লাহ তার উপর দুরূদ পাঠাইলে, ফেরেশতারা তার উপর দুরূদ পড়লে, আমি আল্লাহ তারে অন্ধকার থেকে নূরের দিকে ধাবিত করলে, আমার আল্লাহ কয়, হুজুর খবর দেন ওয়া কানা বিল মুমিনিন, ওই ব্যক্তি ঈমানদার থেকে এক স্তর উপরে মুমিন হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। যে সকাল সন্ধ্যায় জিকির করে তারা মুমিন বানায় কে? জোরে বলেন কে? আর জোরে বলেন কে?
মুমিনের চরিত্র হলো ফরজ ওয়াজিব সুন্নাত মুআক্কাদা আমল ঠিক রাখবে, বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির করবে, এটা মুমিনের চরিত্র। আল্লাহ কয় যেই মুমিনের চরিত্রে এগুলো পাওয়া যাবে ওই মুমিনের জন্য আমি আল্লাহর দুরূদ, আমার ফেরেশতাদের দুরূদ অন্ধকার দিক থেকে বের করে নূরের দিকে তারে ধাবিত করব আমি আল্লাহ। ওয়া কানা বিল মুমিনিন, তারে মুমিন বানাবো রহিমা। যে ব্যক্তি মুমিন হয় নবী গো তারে খবর দেন আমি রব্বুল আলামিন সব সময় তার উপরে দয়াবান রহমত নাজিল করি। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমানেরা রব্বুল আলামিন জিকির করনেওয়ালা মুমিনের জন্য আরো বলেন তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন দুনিয়ায় যে ব্যক্তি জিকিরের মাধ্যমে নিজেকে মুমিনের কাতারে নিয়ে যায়, ইবাদত বন্দেগীর মাধ্যমে ঈমানদার থেকে উন্নতি লাভ করে যে ব্যক্তি মুমিন হয়ে যায়, রব্বুল আলামিন বলেন হুজুর তারে খবর দেন এই বান্দা যদি মৃত্যু পর্যন্ত এইভাবে নিজেকে ইবাদতে ডুবাইয়া রাখতে পারে, তারে বলে দেন তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। এই ব্যক্তির যখন অন্তিম মুহূর্ত আসবে, যখন মৃত্যুর সময় আসবে, আজরাইল আলাইহিস সালাম তার কাছে আইসা তার মৃত্যুর সংবাদ দিবে, পরে তারে সালাম দিয়া জান্নাতের সুসংবাদ দিবে আগে। এই মানুষটা যখন কবরে যাবে গো নবীজি, ওগো দয়াল নবীজি, এই মানুষটা যখন কবরে যাবে, মুনকার নাকির ফেরেশতা কবরে যখন প্রবেশ করবে, ফেরেশতারা সর্বপ্রথম তারে সালাম দিয়া জান্নাতের সুসংবাদ দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় এই মানুষটা যখন কবর থেকে বের হইয়া হাসরের ময়দানের দিকে রওনা দিবে, কবর থেকে বের হলে ফেরেশতারা তারে সালাম দিবে, তারে মিছিল দিয়া দিয়া। খেয়াল করেন, এদিকে দেখেন পিছনে কি বেচারারা খেলা টেলা দেখে আইতাছে। আলহামদুলিল্লাহ খুশি হয়েছি যে ওটি বাইর যায় নাই গে। ব্রাজিলের সাপোর্টার কেউ আইলে তার উপর বেশি খুশি হয়েছি, মন খারাপ করে বাড়ির যায় না। এটা সৎ সাহসের ব্যাপার, এটা সততার ব্যাপার। ওরা ব্রাজিল করে আর কি, একটা ফুটবল খেলি না, বাংলাদেশের তো নাই এর লেগে করি। হাইরে গেছে শেষ, তাতে কি হয়েছে? আমরা মাহফিল আমরা যাবো না, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ খুশি হয়েছি। এটি হলো জাতীয় সাপোর্টার। সাপোর্টের জায়গাত সাপোর্ট, খেলার জায়গাত খেলা, ওয়াজের জায়গাত ওয়াজ, ঠিক কিনা বলেন? ইবাদতের জায়গাত ইবাদত। আমরা মুসলমান, মুসলমানের জায়গাত মুসলমান। তবে আর্জেন্টিনা আলারা, ব্রাজিল আলারা, তোমাদের জন্য নসিহত হইলো এদেরকে সাপোর্ট করা বাদ দে। সাপোর্ট মনে মনে করো, কিন্তু ওই যে করে সাপোর্ট কইরা একজন ফেল করলে আরেকজন বোম ফুটা, ওই যে একটু আগে আওয়াজ শুনছি, এডি করিস না ভাই, এটা করো না। তুমি ব্রাজিলও না, তুমি আর্জেন্টিনাও না, তুমি বাঙালি, ঠিক কিনা বলেন? তুমি বাঙালি, অতএব করো আর কি, এটা সাপোর্ট করো, কিন্তু এগুলি করো না। তবে ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে যদি বলেন হুজুর এই সাপোর্ট করেন কি জায়েজ আছে নি? জি না, বিধর্মীর কোনো কিছু সাপোর্ট করা জায়েজ নাই। আপনি মুসলমানকে সমর্থন করবেন, কেননা রব্বুল আলামিন সূরা ফাতাহ এর মধ্যে 26 পারায় আল্লাহ বলেন ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবীর সঙ্গে যারা থাকে, নবীর প্রেম যাদের অন্তরে পোষণ করে, নবীর সঙ্গের সঙ্গী যারা হয়, রব্বুল আলামিন বলেন তাদের চরিত্র হবে আশিদ্দাউ আলাল কুফফার। কুফুরির ব্যাপারে তারা অত্যন্ত কঠিন, প্রচন্ড কঠিন। রুহামা ও বাইনাহুম, নিজেরা এক মুসলমান আর এক মুসলমানের জন্য দয়াবান। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আর্জেন্টিনা ওয়ালা জবাব দাও, ব্রাজিল ওয়ালা কি মুসলমান না কাফের?
ব্রাজিল যে সাপোর্ট করে ব্রাজিল, তোমার পাশে তোমার ভাই তোমার মহল্লার, এটা কি মুসলমান না কাফের? মুসলমান। এটা কি মুসলমান, 100% মুসলমান। তো তুমি এই কাফেরের সমর্থন কইরা তুমি তোমার ভাইয়ের লগে দুশমনি করো কা? তারে দেখলে বিভিন্ন কথা কয়ে বেঙ্গাও কা? হ্যাঁ, সেভেন আপ কইয়া এগুলি পর্যন্ত কয় কি রে? ব্রাজিলের সেভেন আপ কইয়া তুমি বেঙ্গাও, সারা বছর সেভেন আপ ইচ্ছা মতন তুমি খাও, ঠিক না? কোক দিলে কয় কোক না সেভেন আপ দেন, কোক না সেভেন আপ দেন। তা ব্রাজিল সেভেন আপ খায়, তুমিও সেভেন আপ খাও, তো সমস্যা কি? এগুলি বলা বলি ঝগড়া ফাসাদের দরকার আছে কোনো? খবরদার এগুলি করবা না। হ্যাঁ হ্যাঁ, খবরদার। এ খেলা খুলা লইয়া যদি এ কিলাকিলি মারামারি করে কবরে যাও, হাসরের ময়দানে উঠলে আল্লাহ আমলনামা দেখা কইব কি রে, এই যে এ বেটা এই ডিসেম্বরের 9 তারিখে না তোগো এলাকাত ওয়াজ হইছে? জি আল্লাহ হইছে। তো তুই ওয়াজের ভিত্তি কিলাকিলি করছ কোন? আল্লাহ হেসে মানা ব্রাজিলের খেলা হইছিল কইতারবেন কিলাইয়া না সাফার দাঁত হগল হালাই দিব। ফাজিল, তুই মাহফিল বাদ দিয়া খেলার ভিতরে বইরিসুদ গিয়া আবার অনেক কসবেলে খেলা হইছিল। আচ্ছা খেলা হইছে বালা কথা, খেলা দেখছ তুই কিলাকিলি করছ কা? আমি যে ব্রাজিল আল্লাহ আসিলাম আমার না কইছে আমরা ঠকে গেছি গা, হেল লাগি তো দুইটা দিছি, আবার দুইটা খাইছি। এগুলি কইলে কিয়ামতের ময়দানে ইজ্জত থাকবো নি? মান ইজ্জত দিতে থাকতো না। অন্যান্য নবীরা অন্যান্য নবীর উম্মতেরা কইবে এডি কোন পাগল খেলছে, কোন বেটারা আর কিলাকিলি করছে হেতেরা। চিন্তা করো, যার বিয়া তার খবর নাই, ফারাবর্ষীর ঘুম নাই, ঠিক না? ব্যাপারটা এমন না, এমন হইেন না। এ মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, আমার নূর নবীজি প্রেমিকের আরে শুনেন, যে ব্যক্তি সকালে সন্ধ্যায় আল্লাহর জিকির করে, প্রথমত আল্লাহ তার উপর দুরূদ পাঠায়, দ্বিতীয়ত ফেরেশতারা তার জন্য দুরূদ পড়ে, তৃতীয়ত আমার রব্বুল আলামিন বলেন আমি রব্বুল আলামিন তারে অন্ধকার দিক থেকে গুমরাহির দিক থেকে ফিরাইয়া হিদায়াত নূরের দিকে আমি আল্লাহ তারে ধাবিত করি। 4 নম্বরে আল্লাহ বলেন আমি তারে মুমিন বানায়া দেই। 5 নম্বরে আল্লাহ বলেন যে ব্যক্তি মুমিন তার উপর সর্বদা আমি আল্লাহর রহমত বর্ষণ হইতে থাকে। এই ব্যক্তির গোটা জিন্দেগি আমি আল্লাহর রহমতের মধ্যে কাটে। তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ কয় এই ব্যক্তির জীবনের অন্তিম দিন আজরাইল আইসা তারে সালাম দিবে, জান্নাতের সুসংবাদ দিবে। তারপরে ফেরেশতায় বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আজরাইল কইব ও আল্লাহর সন্তুষ্টি অর্জন করনেওয়ালা রূহু, তুমি তোমার রবের দিদারের জন্য রবের ডাকে বের হয়ে আসো। ও মুসলমান রে, আমার নবী বলেন আল্লাহ কইল তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। যে ব্যক্তি দুনিয়ার যে ব্যক্তি আল্লাহর জিকির করে, আল্লাহর জিকিরে ফিকিরে নবীজির দুরুদ ও সালামে নিজের জীবন নিজের পরিবারের জীবন তৈরি করতে পারবে, আমার আল্লাহ কয় এই ব্যক্তির মৃত্যুর সময় আজরাইল তারে সুসংবাদ দিব, সালাম দিব। কবরে গেলে মুনকার নাকির ফেরেশতা তারে সালাম দিব, জান্নাতের সুসংবাদ দিব। তারপর প্রশ্নোত্তর পর্ব শুরু করব। আমার নবী রাহমাতুল লিল আলামিন কয় আমার রব্বুল আলামিনের এই আয়াতের ঘোষণা অনুযায়ী এই মানুষটা নিজের কবর থেকে যখন বের হবে হাসরের ময়দানে হাজির হওয়ার জন্য, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন কয় এই মানুষটারে ফেরেশতারা সালাম দিয়া মিছিল দিতে দিতে এই মানুষটারে হাসরের ময়দানে নিয়ে যাবে। একটু আগে আমার এসে জানানোর সময় আমার সাথে যারা ছিল তারা স্লোগান দেয়, স্টেজে যারা ছিল তারা স্লোগান দেয়, আমার আগে যে বক্তা ছিল হ্যাঁ স্লোগান দেয়, আপনারা সবাই মিলে স্লোগান দিয়েছেন। ও মুসলমান, আপনি যেদিন কবর থেকে বের হবেন হাসরের ময়দানে রওনা দিবেন, আমার নবী বলেন উম্মত রে
তুমি যদি জিকিরের সঙ্গে নিজের জীবনটাকে লাগায়া জীবনটাকে আল্লাহর স্মরণের সঙ্গে গড়তে পারো, কবর থেকে বের হলে ফেরেশতারা তোমার জন্য মিছিল দিবে, মিছিল দিয়া দিয়া দুলহা জামাইয়ের মতো তোমারে হাসরের ময়দানে হাজিরি করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ব্যক্তির আমল নামালয়ে মিজানের কাছে গেলে ফেরেশতারা তারে সালাম দিবে, স্বাগতম, সুস্বাগতম। পুলসিরাতের কাছে গেলে তারে সালাম দিবে, স্বাগতম, সুস্বাগতম। জিবরাইল আলাইহিস সালাম বলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, হাসরের ময়দানে পুলসিরাতের উপরে আমি জিবরাইলের 600 নূরের পাখা বিছাইয়া দিব। যারা আল্লাহর জিকিরে, নবীর জিকিরে, নবীর মহব্বতে ঈমানি জিন্দেগি যাপন করবে, পুলসিরাত তারা যেন আনন্দে আরামে পার হইয়া যাইতে পারে। সুবহানাল্লাহ। চিন্তা আসেনি লরে কেডা কাফাই কেডা হেন্দা ব্রাজিল লরে কাফাই লাইছে, হেন্দা স্টেজ কাফাই লাইতেছে কেডা? জাকাইয়া জাকাইয়া জাকাইয়েন না। এমনি মন খারাপ, মন বেশি ভালো না। ফলাফাইন অনেকের মন খারাপ, অনেকের মন ভালা, জাকাইয়েন না। ফলাফাইনটা একটু স্থির হইতে দেন। যতই হোক নিজের দলটা এদিক এদিক হইয়া গেলে একটু খারাপ লাগে।